চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শুধু পাশের হারই নয়, কমেছে জিপিএ-5ও। প্রায় তিন গুণ হয়েছে শূন্য পাশের প্রতিষ্ঠান সংখ্যা। 11টি শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাশের হার ঢাকা বোর্ডে, সর্বনিম্ন এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডে। তবে বরাবরের মতোই পাশের হারে জিপিএ-5-এ এগিয়ে মেয়েরা। উচ্ছ্বাস, আনন্দ আর উদযাপনের দিন ছিল এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের। ফলাফল জেনে নিয়ে এরপর উদযাপনে সামিল হতে হাজির নিজ নিজ স্কুলে। ভালো ফলাফল উদযাপনে শুধু শিক্ষার্থী নয়, অভিভাবক, শিক্ষকরাও সামিল হয়েছিলেন ড্রামের ছন্দে। এত কষ্ট করছি, পড়ছি, তারপরে পরীক্ষা দিছি, এখন রেজাল্ট পেয়ে আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে হলো যেরকম রেজাল্ট, তাতে তো একটু ভয়ই লাগছিল যে মিস হয়ে যায় কিনা। গোল্ডেন জিপিএ-5 পেয়েছি, অত্যন্ত ভালো লাগছে। সবাইকে আসলে খুশি দেখতেছি, এটাই অনেক। আমরা আইডিয়াল সবাই মিলে একসাথে একটি ভালো রেজাল্ট করেছি। ফলাফল মানেই কারো ভালো, কারো বা মন্দ, তবে প্রত্যাশার সঙ্গে যাদের প্রাপ্তি মিলেছে দিনটা যেন তাদেরই। যে কোয়ালিটি, তার ভিত্তিতেই কিন্তু মূল্যায়ন হওয়া উচিত। পাশের হারটা, পাশের রেটটার এটা কোনো লক্ষ্য হতে পারে না। টেনশন ছিল কি হবে না, এবার যেহেতু আবার শিক্ষা চেঞ্জ হয়েছে। যদি কনসিস্টেন্সি মেনটেন করে পড়া যায় তাহলে অবশ্যই পারা যাবে, এটা তেমন হার্ড কিছু না। শুনেছি ঢাকা শহরে নাকি সবচেয়ে বেশি জিপিএ-5 আসছে, তাহলে এটা অনেক খুশির ব্যাপার যে আমি ওদের মধ্যে আছি। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া 30,402টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে মাত্র 669টি স্কুলের শিক্ষার্থী। শূন্য পাশের হিসাবটা আরও মারাত্মক। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে 57টি স্কুল থেকে এবার কেউই পাশ করেনি। গতবার যে সংখ্যা ছিল 48। 226টি মাদ্রাসা থেকে কেউই পাশ করেনি, গতবার এ সংখ্যা ছিল 86। আর যেখানে কারিগরিতে গত বছর শূন্য পাশ প্রতিষ্ঠান ছিলই না, এবার সেখানে 29টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউই পাশ করেনি। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা 3 শাখার মধ্যে বিপর্যস্ত মানবিক। এখানে পাশের হার 50%-এরও কম। ইংরেজি, গণিতে সর্বোচ্চ ফেল প্রভাব ফেলেছে ফলাফলে। ফলাফল যারা ভালো করেছে তাদের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টা ছিল, স্বীকার করছেন সকলে। রেজাল্ট আরও উত্তরোত্তর বৃদ্ধি করতে হলে আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে, শিক্ষকদের সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে, সেই সাথে শিক্ষার্থীদেরকে বইমুখী করতে হবে। সারা দেশে ওভারঅল দুইটা সাবজেক্টে বেশি খারাপ হয়েছে, কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা এতদিন যে সংখ্যার দিকে ছিল, আমরা মনে করি যে সংখ্যায় না গিয়ে কোয়ালিটি এডুকেশন দিকে যাওয়া উচিত। ঈশ্বর জাহান, এটি নিউজ, ঢাকা।